আসসালামু আলাইকুম সকলকে অপারেশন অ্যাম্প্লিফায়ারের নতুন প্লেলিস্টে স্বাগত জানিয়ে আজকের এই সেশন পুনরায় শুরু করছি। এর আগের ক্লাসে আমি মূলত আপনাদের দেখিয়েছিলাম BTCL এর যে লাস্ট যে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক যে কোশ্চেনটি এসেছিল বুয়েটে, সেটি মূলত আমরা এর আগের ক্লাসে সলিউশন করেছিলাম। আমরা মূলত আজকে আপনারা হয়তো আমাদের এই উপরে লেখাটি দেখে হয়তো বুঝতে পারছেন যে আজকের ক্লাসে আমরা কি পড়তে যাচ্ছি। সো আমাদের অপারেশন অ্যাম্প্লিফায়ার বুয়েট প্যাটার্নে আমরা যারা জবের জন্য প্রিপারেশন নিচ্ছি, এটি মূলত খুবই ইম্পর্টেন্ট একটি টপিক। ইলেকট্রনিক্স প্যাটার্নে বা অ্যানালগ ইলেকট্রনিক্সে আমাদের যে কোশ্চেনগুলি হয়ে থাকে সেখানে প্রায়শই মাঝে মধ্যে অপারেশন অ্যাম্প্লিফায়ার থেকে কিন্তু একটা দুটা কোশ্চেন হয়ে থাকে আর কি। বিশেষ করে আপনি যখন পেট্রো বাংলার যতগুলো এক্সাম দিতে যাবেন, লাইক তিতাস গ্যাস, লাইক বাখরাবাদ গ্যাস, লাইক জালালাবাদ গ্যাস, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি, অর্থাৎ অলমোস্ট পেট্রোবাংলার যতগুলো কোম্পানি আছে, এই পেট্রোবাংলার যতগুলো প্রতিষ্ঠান আছে, এই সমস্ত প্রতিষ্ঠানে যখন আপনি বুয়েটে এক্সাম দিতে যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অপারেশন অ্যাম্প্লিফায়ারের এই টপিকটি খুবই ভালোভাবে কভার করতে হবে। কারণ প্রায়শই বিশেষ করে এই গ্যাস কোম্পানিগুলো থেকে একটি কোশ্চেন বুয়েটে অবশ্যই কি হয়ে থাকে। সো আমরা যদি আজকের এই সেশনে আপনারা যদি আমার সাথে পুরো ফুল প্লেলিস্টে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকেন, আপনারা হয়তো এই অপারেশন অ্যাম্প্লিফায়ার সম্পর্কে একটি সম্যক ধারণা পেয়ে যাবেন। সো আসুন শুরু করি। তো শুরু করার আগে অবশ্যই একটা কথা না বললেই নয়, যেহেতু আপনারা জানেন আমাদের এই চ্যানেলটি একদমই নতুন। সো আপনি যদি মনে করেন যে এই চ্যানেলটি আপনার উপকার হচ্ছে এবং আপনার ফ্রেন্ড যারা আছে তাদেরও কি তাদের কাছে শেয়ার করলে তারাও উপকৃত হবে, সেক্ষেত্রে চ্যানেলটি আপনি তো সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝেও কি চ্যানেলটি শেয়ার করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন, যাতে তারাও কি এই ভিডিওগুলো দেখে উপকৃত হয়। সো আমরা অপারেশন অ্যাম্প্লিফায়ার যদি প্রথম থেকে শেষ পর্যন্ত কোর্স কন্টেন্টটি দেখি, অর্থাৎ আমাদের এই প্লেলিস্টে বা এই সেশনে আমরা জবের প্রিপারেশন নিতে চাই, লাইক সেটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হোক অথবা সেটা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হোক, সকলকে কিন্তু এই টপিকগুলো কভার করতেই হবে। তাহলে কোর্স কন্টেন্টে প্রথমে আমাদের যেটি দেখতে পাচ্ছি সেটি হলো ইন্ট্রোডাকশন অফ অপারেশন অ্যাম্প্লিফায়ার। অর্থাৎ অপারেশন অ্যাম্প্লিফায়ারটা কি, অর্থাৎ আমরা মূলত প্রথমে ওই অপারেশন অ্যাম্প্লিফায়ারটা কি এবং কেন, কোথায় আমরা ব্যবহার করি, এটি নিয়ে মূলত কি আলোচনা করব আর কি। এরপর হলো টাইপ অফ অপারেশন অ্যাম্প্লিফায়ার। অপারেশন অ্যাম্প্লিফায়ারের আমাদের বুয়েটে যে এক্সামগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু বিভিন্ন টাইপের হয়ে থাকে, যে আপনি যে শুধু একটি টাইপ করে যাবেন তা না, বিভিন্ন টাইপের ভিতর থেকে ওনারা বিভিন্ন ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দিয়ে প্রবলেমগুলো সলিউশন করতে বলে থাকেন। এরপরে আমাদের যে টপিকটি কভার করতে হবে সেটা হলো যে প্রবলেম সলভিং ইম্পর্টেন্ট টাইপস, অর্থাৎ বিভিন্ন টাইপের যে অপারেশন অ্যাম্প্লিফায়ার আমরা দেখব, এইগুলো দিয়ে যতগুলো কোশ্চেন আমাদের পড়তে হবে, যেগুলো পড়লে আমাদের বুয়েটে প্রায়শই কি কমন পড়বে বা যেগুলো থেকে প্রায়শই আসে আর কি, সেই রিলেটেড কোশ্চেনগুলো আমরা এই প্লেলিস্টে কি করব, সলিউশন করব। এবং এরপরে আমরা যে টপিকটি কভার করব সেটি হলো যে প্রিভিয়াস ইয়ার জব কোশ্চেন। মনে রাখবেন, আপনি যখনই যে কোনো জায়গায় এক্সাম দিতে চান, যে প্রতিষ্ঠানে জব নিতে চান, আপনি কিন্তু ওই প্রতিষ্ঠানের প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো এসেছে এবং কোথায় এসেছে এগুলো কিন্তু অবশ্যই আপনাকে কি করতে হবে, সলিউশন করতে হবে। চাই আপনি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার প্রিপারেশন নিন এবং কি অথবা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কি প্রিপারেশন, আপনাকে এগুলো পড়তে হবে। সো আমরা এই প্লে লিস্টে প্রবলেম সলভিং এর পাশাপাশি প্রিভিয়াস ইয়ারে যে জব কোশ্চেনগুলো এসেছে এগুলোও কি করব, সলিউশন করব। এবং সর্বশেষ আমরা যেহেতু আমাদের এই চ্যানেলটি শুধুমাত্র জব প্রিপারেশনের জন্য নয়, আমাদের চ্যানেলটি ডুয়েট অ্যাডমিশনকে কেন্দ্র করেও চ্যানেলে কি ভিডিওগুলো সার্ভ করা হয়, সেক্ষেত্রে প্রিভিয়াস ইয়ারে ডুয়েট অ্যাডমিশনে যারা আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছেন, তারা যারা কিনা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে ডুয়েটে ভর্তি যুদ্ধে পরীক্ষা দিবেন, তাদের জন্য ডুয়েট অ্যাডমিশনে যে কোশ্চেনটি অপারেশন অ্যাম্প্লিফায়ার থেকে এসেছে বা প্রিভিয়াস ইয়ারে যেগুলো আসছে বা আসার মতো, আমরা এই প্লেলিস্টে এগুলো কি করব, সলিউশন করব। তো চলুন আমরা আমাদের পড়াশোনায় চলে যাই। তাহলে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি আমাদের এইখানে একটি অপারেশন অ্যাম্প্লিফায়ারের সিম্বলিক ডায়াগ্রাম দিয়ে একটি ইন্ট্রোডাকশন নামে একটি কথা আছে এবং আমাদের ইন্ট্রোডাকশনে বলা হচ্ছে অপারেশন অ্যাম্প্লিফায়ার ইজ এ হাই গেইন DC amplifier which performs some mathematical operation। তাহলে অপারেশন অ্যাম্প্লিফায়ার মূলত এটি কি করবে, আমাদের বিভিন্ন ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন কি করবে, সলিউশন করবে। তাহলে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন কোনগুলো, যোগ, বিয়োগ,
গুণ ভাগ, তাহলে এটা কি ক্যালকুলেটর মধ্যে হিসাব করবে না। আমাদের হলো যে ইলেকট্রনিক সিগন্যাল সিস্টেমে যদি আমাদের কোনো সিগন্যালকে আরেকটা সিগন্যালের সাথে আরেকটা সিগন্যালকে অ্যাড করতে হয়, অথবা একটা সিগন্যাল থেকে আরেকটা সিগন্যালকে বিয়োগ করতে হবে, বাদ দিতে হয়, অথবা একটি সিগন্যালের সাথে আরেকটি সিগন্যাল কি মাল্টিপ্লাই করে আমাদের কি মূল ইনপুটে দিতে হয়, অথবা সিগন্যালগুলোকে থেকে আমরা কতটুকু পার্থক্য আছে, অথবা বড় একটি সিগন্যাল সেটিকে ছোট করে নেওয়া, এই যাবতীয় বিষয়গুলো কি করা হয় অপারেশন অ্যাম্পলিফায়ার দিয়ে কি করা হয় সলভ করা হয়ে থাকে আর কি। তো সলিউশনটা হলো এরকমই যে ইন্ট্রোডাকশনটি, অপারেশন অ্যাম্পলিফায়ার ইজ হাই গেইন ডিসি অ্যাম্পলিফায়ার হুইচ পারফর্ম সাম ম্যাথমেটিক্যাল অপারেশন লাইক অ্যাডিশন অর্থাৎ যোগ করবে, সাবট্রাকশন বিয়োগ করবে, মাল্টিপ্লিকেশন গুণ করবে, ইন্টিগ্রেশন ইন্টিগ্রেট করবে, ডিফারেন্সিয়েশন করবে, এবং লগ এবং অ্যান্টি লগের সলিউশনগুলো কি করা হয় এই অপারেশন অ্যাম্পলিফায়ার থেকে কি করা হয় সলিউশন করা হয়ে থাকে। তাহলে আমাদের অপারেশন অ্যাম্পলিফায়ারটা আপনি বুঝতে পারছেন যে কি পরিমাণ ইম্পর্টেন্ট আমাদের ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ যে কথা যে এটি না বললেই নয় যে অপারেশন অ্যাম্পলিফায়ার ইজ হাই গেইন ডিসি অ্যাম্পলিফায়ার। এখানে কিন্তু ডিসি বলতে ডাইরেক্ট কারেন্ট বোঝানো হয়নি, ডাইরেক্ট কারেন্ট এই কথাটি কিন্তু বোঝানো হয়নি, মূলত এখানে বোঝানো হয়েছে ডাইরেক্ট কাপল, ডাইরেক্ট কাপল, ডাইরেক্ট কাপল। অর্থাৎ এই অপারেশন অ্যাম্পলিফায়ার দিয়ে যখন কিনা আমাদের মাল্টি ভাইব্রেটরের কাজগুলো সলিউশন করা হয়, সেই ক্ষেত্রে দুটি অ্যাম্পলিফায়ারের পাশাপাশি একত্রিত জোড়া দিয়ে কিন্তু সরাসরি মানে আমাদের সার্কিটে জোড়া লাগিয়ে কি সলিউশনটি সম্পাদন করা হয়। এজন্য এখানে বলা হয়েছে যে হাই গেইন, এর গেইন অনেক বেশি হবে সাধারণের থেকে, এবং এটি কিন্তু ডাইরেক্ট কাপল ভাবে কি করা হবে সংযোগ করা হবে আর কি। এরপরে আমরা যদি অপারেশন অ্যাম্পলিফায়ার অ্যাপ্লিকেশনটা দেখি, আলটিমেটলি যে অপারেশন অ্যাম্পলিফায়ার আমরা কিভাবে সলিউশনটি আমরা সার্কিটে করে থাকি, সেটি হলো যে এখানে প্রথমেই সলিউশনেই কিন্তু বলা হচ্ছে অপারেশন অ্যাম্পলিফায়ার, অর্থাৎ অ্যাম্পলিফায়ার কথাটার অর্থ কি বর্ধিতকরণ, বর্ধিতকরণ। অর্থাৎ আপনি যে কোনো সিগন্যালকে ইনপুটে দিবেন, সেটি আপনাকে আউটপুটে সে কিভাবে দিবে বর্ধিত আকারে দিবে। অর্থাৎ আপনি যদি ছোট আকারে দেন, সে আপনাকে কি বড় আকারে দিয়ে দিবে। তাহলে এখানে আমরা একটি ইনপুট একটি সাইনোসয়েডাল ওয়েভকে নিয়েছি, এবং এই সাইনোসয়েডাল ওয়েভে আমরা একটি ছোট দুর্বল একটি সিগন্যাল এখানে কি দেখিয়েছি। ধরে নিলাম এটি একটি আমাদের অপারেশন অ্যাম্পলিফায়ার, অর্থাৎ জাস্ট একটি ব্লক দেখানো হয়েছে, আনুষঙ্গিক সার্কিট তো এখানে দেখানো হয়নি। এর ইনপুটে আমরা এই দুর্বল একটি সিগন্যালকে কি করলাম ইনপুট করলাম। যেহেতু আমরা বলছি যে অপারেশন অ্যাম্পলিফায়ার দ্বারা আমাদের কি করা হয়, আমাদের লো টাইপের যে সিগন্যালগুলো থাকে সেগুলো আমরা কি করি বর্ধিত করি, অর্থাৎ যেগুলো ছোট থাকে সেগুলো কি করি বড় করি। তাহলে আমরা যখন এই ইনপুটে অপারেশন অ্যাম্পলিফায়ার দিব এবং আউটপুটে যখন এই আউটপুটটি সংগ্রহ করব, দেখা যাবে যে আমরা ইনপুটে দিয়েছি অল্প, বাট আমরা আউটপুটে কি পেয়েছি ইনপুটের তুলনায় অধিক পরিমাণে একটা কি আউটপুট। তাহলে এটি গেল আলটিমেটলি অপারেশন অ্যাম্পলিফায়ার মূলত আমাদের কি ধরনের আউটপুট শেপ আমাদের দেখাবে। এরপরে এই অপারেশন অ্যাম্পলিফায়ারের ইলেকট্রিক্যাল সার্কিটে বা ইলেকট্রনিক সার্কিটে কত জায়গায় বা কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত করে সেটি আমরা দেখিয়েছি প্লে লিস্টে। এখানে প্রথমে দেখানো হয়েছে একটি ফিল্টার অপারেশন অ্যাম্পলিফায়ারকে ব্যবহৃত করা হয়। এরপর হলো অসিলেটর সার্কিট, এখানে অপারেশন অ্যাম্পলিফায়ারকে ব্যবহৃত করা হয়। ওয়েভ ফর্ম কনভার্টার, অর্থাৎ এক ধরনের ওয়েভ ফর্ম আছে, সেই ওয়েভ ফর্মটিকে আপনি অন্য একটি ওয়েভ ফর্মে কনভার্ট করবেন, সেক্ষেত্রে আপনাকে কি অপারেশন অ্যাম্পলিফায়ারের সাহায্য নিতে হবে। এবং এরপরে আমরা দেখছি এডিসি অর্থাৎ অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার অ্যান্ড ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার, অর্থাৎ কনভার্টার সার্কিটেও এই অপারেশন অ্যাম্পলিফায়ারের ব্যাপক একটি অ্যাপ্লিকেশন রয়ে গিয়েছে। সো আমরা যেখানে অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করব, অথবা ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করব, তখন আমাদের কি অপারেশন অ্যাম্পলিফায়ার ব্যবহৃত হবে। মূলত এই পোরশনটুকু আপনারা কিন্তু ডিজিটাল ইলেকট্রনিক্সে ব্যাপকভাবে এটি কি আলোচনা পাবেন। ইভেন সামিং অ্যাম্পলিফায়ার যে পার্টটা, এটি কিন্তু আমাদের এডিসি এবং ডিএসির ভিতরে ব্যাপকভাবে কি করা হয় ব্যবহার করা হয়। সো আমরা এর পরবর্তীতে আরো বেশ কিছু অ্যাপ্লিকেশন দেখে আসব। এবারে আমরা এই অপারেশন অ্যাম্পলিফায়ারের সিম্বলিক রিপ্রেজেন্টেশন দেখে নিব যে আলটিমেটলি একটি অপারেশন অ্যাম্পলিফায়ারের কোন টার্মিনালটাকে কি বলা হয় আর কি। তাহলে আমরা এখানে যদি একটি অপারেশন অ্যাম্পলিফায়ার ড্র করি, আপনারা জাস্ট একটু লক্ষ্য করবেন, খুবই সহজ, একদমই কঠিন না।
এখানে আমাদের মূলত বাইরে থেকে দুটি কাপল, দুটি বায়াসিং সাপ্লাই এখানে চলে যাবে। এরপরে এখানে একটি নেগেটিভ টার্মিনাল থাকবে, এখানে একটি পজিটিভ টার্মিনালকে আমাদের অ্যাড করতে হবে। এই নেগেটিভ যে টার্মিনালটা, এইখানে আমরা যে সাপ্লাইটি দিব সেই সাপ্লাইটাকে আমরা মূলত বলছি ইনভার্টিং টার্মিনাল। ইনভার্টিং টার্মিনাল এবং এরপরে আমরা এই পজিটিভে একটি সাপ্লাই দিব, যখন এই পজিটিভ সাপ্লাইটিকে আমরা বলবো নন ইনভার্টিং টার্মিনাল। নন ইনভার্টিং টার্মিনাল এবং এরপরে এইখানে যে সাপ্লাইটা হবে সেটা হলো ভিসিসি, যেটাকে বলা হয় কালেক্টর সাপ্লাই ভোল্টেজ। মূলত অপারেশন অ্যাম্প্লিফায়ার গুলো হলো ট্রানজিস্টরের সমন্বয়, আর ট্রানজিস্টরের একটি কালেক্টর টার্মিনাল রয়েছে, সেই কালেক্টরে আমরা যে ভোল্টেজটি দিব সেটিকে এখানে বলা হয় ভিসিসি, এবং সেই ভোল্টেজটা হলো কালেক্টর সাপ্লাই ভোল্টেজ। কালেক্টর সাপ্লাই ভোল্টেজ। এবং এরপরে এখানে একটি ভোল্টেজ দেওয়া হয়, সেটা হলো -VEE, এবং এটিকে বলা হয় ইমিটার সাপ্লাই ভোল্টেজ। ইমিটার সাপ্লাই ভোল্টেজ। এবং এইখান থেকে আমরা যে আউটপুটটি নিব সেটিকে বলা হয় আউটপুট টার্মিনাল। মূলত এই দুটি হলো ইনপুট টার্মিনাল এবং এখানে এটিকে বলা হয় কি আউটপুট টার্মিনাল। তাহলে আমরা যদি জিনিসটাকে একটু রিভিউ করি, তাহলে আমরা এই টার্মিনালটাকে বলছি আমাদের ইনভার্টিং টার্মিনাল, আমাদের এই টার্মিনালটাকে আমরা বলছি নন ইনভার্টিং টার্মিনাল, এবং আমাদের এই পয়েন্টটাকে আমরা বলতেছি ভিসিসি অর্থাৎ কালেক্টর সাপ্লাই ভোল্টেজ, এবং এই টার্মিনালটাকে আমরা বলছি বিই ইমিটার সাপ্লাই ভোল্টেজ, এবং এটিকে আমরা বলবো অপারেশনের অ্যাম্প্লিফায়ারের আউটপুট টার্মিনাল। এবং এর ইন্টারনালি ভিতরে কিন্তু আমাদের আরো কিছু ডায়াগ্রাম রয়েছে, যেটি আমরা নেক্সট স্লাইডে আমরা দেখবো আর কি। এবং এর ভিতরের যে বডির যে ইকুইভ্যালেন্ট সার্কিট সেটি কিন্তু আমি একটু আগে বলেছি যে অপারেশন অ্যাম্প্লিফায়ার গুলো মূলত কি বিভিন্ন ধরনের ট্রানজিস্টরের সমন্বয়ের মাধ্যমে কি তৈরি করা হয় আর কি। ট্রানজিস্টর যেটা কি করে, যে সিগন্যালগুলোকে নিয়ে আউটপুট হিসেবে কি বর্ধিত আকারে পেস্ট করে আমাদের কি বিভিন্ন ধরনের সিগন্যাল সে প্রদান করে থাকে। তাহলে এই অপারেশন অ্যাম্প্লিফায়ার দিয়ে আমরা যে বিভিন্ন ধরনের সিগন্যালগুলোকে পাবো, সেটি কোন ধরনের সিগন্যাল পাবো সেটি মূলত ফার্স্ট অফ অল আমরা যদি দেখি যে অপারেশন অ্যাম্প্লিফায়ার আমাদের কি করতে পারবে, শুধুমাত্র ডিসি সিগন্যাল না, এটি শুধুমাত্র ডিসি এবং এসি উভয়টাকে নিয়ে কি কাজ করতে পারবে। তাহলে অপারেশন অ্যাম্প্লিফায়ার can amplify both AC and DC signal. এর পরবর্তীতে যে পার্টটি আসবে সেটি হলো এর অপারেটিং রেঞ্জ এটি 0 to 10⁶ হার্টজ। এখানে জিরোর কিন্তু একটি বিশেষত্ব রয়েছে, আপনারা কি বুঝতে পারছেন জিরো কেন হলো? জিরো তো জিরো, একটু তো না বললেও হতো, কেন জিরো আনা হলো? যেহেতু আমরা জানি ডিসিতে আমাদের কোনো প্রকার কি ফ্রিকোয়েন্সি থাকে না, তার মানে ডিসিতে ফ্রিকোয়েন্সি কত, জিরো। তার মানে এটি কি এই জিরো ফ্রিকোয়েন্সি মানে ডিসিতে অপারেট হবে, এবং সর্বোচ্চ যেটা আছে প্র্যাকটিক্যালি আমাদের কি 10⁶ হার্টজে এটা কি করতে পারবে, এর অপারেটিং রেঞ্জ হয়ে থাকবে। এবং এরপরে যেটি থাকবে অপারেশন অ্যাম্প্লিফায়ার সাধারণত মূলত একটি ভোল্টেজ কন্ট্রোল সোর্স হিসাবে কি করে কাজ করতে পারে আর কি। অপারেশন অ্যাম্প্লিফায়ার example of voltage control voltage source. Voltage control ভোল্টেজ সোর্স। তাহলে অপারেশন অ্যাম্প্লিফায়ার তাহলে ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স, তাহলে এটি আলটিমেটলি কিভাবে একটি ভোল্টেজ সোর্স হিসেবে কাজ করবে, তাহলে চলুন আমরা এটি দেখে আসি। তাহলে যেহেতু বললাম যে অপারেশন অ্যাম্প্লিফায়ার আমাদের কি ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স হিসেবে কাজ করবে, তাহলে এর স্কিমেটিক বা ইকুইভ্যালেন্ট সার্কিট ফিগারটি ঠিক এরকম হবে, যেরকম একটি ভোল্টেজ সোর্স প্লাস এবং এটি কি মাইনাস
এবং ভোল্টেজ সোর্সের সাথে একটি রেজিস্টর, ভোল্টেজ সোর্সের সাথে রেজিস্ট্যান্স কিন্তু অলওয়েজ কিভাবে থাকবে, সিরিজে থাকবে। এই যে ভোল্টেজ কোন, তাহলে এইটি হলো R0 বা আউটপুট রেজিস্ট্যান্স, এবং এখানে আমাদের একটি গেইন এ দ্বারা প্রকাশ করা হচ্ছে, এবং এটি কি ভিডির মূলত বিস্তারিত আলোচনা পরবর্তী স্লাইডে আমরা দেখব। এই ভিডি দ্বারা বোঝাচ্ছে ইনপুট এবং ইনপুটে যে দুটি টার্মিনাল রয়েছে সেই দুটি টার্মিনালের মধ্যবর্তী ভোল্টেজ ডিফারেন্স। অর্থাৎ এটি যদি V2 হয় এবং এটি যদি V1 হয় তাহলে ভোল্টেজ ডিফারেন্স, তাহলে ডিফারেন্স আপনারা কি করেন, বড় থেকে ছোট বিয়োগ করেন, তাহলে এটা হচ্ছে প্লাস, এটা কি মাইনাস, তাহলে কি V2 মাইনাস V1, তাহলে এটা হচ্ছে ভোল্টেজের ডিফারেন্স, এর সাথে গেইনটা কি অ্যাড করা হলো। তাহলে যেহেতু এটি একটি কি ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স, তাহলে লেখা যায় VCVS। সো এই ছিল অপারেশন অ্যাম্পলিফায়ার ইন্টারঅ্যাকশন রিলেটেড আমাদের কিছু টুকিটাকি পড়াশোনা। মূলত জব এক্সামে বা ডুয়েটে যখন আমরা অ্যাডমিশন দিই বা দিতে যাব, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ধরনের ইন্ট্রোডাকশন আসবে না, বাট এই ইন্ট্রোডাকশনগুলো যদি আমরা ভালো করে আয়ত্ত না করি, বা কোন জায়গায় কী হবে বা কোনটা দ্বারা কী বোঝাচ্ছে, এই জিনিসগুলো যদি আপনি ঠিকমতো আয়ত্ত না করতে পারেন, সে কিন্তু ম্যাথমেটিক্যাল অপারেশনে আমাদের কি ঝামেলায় পড়তে হবে। এই জন্য জাস্ট টুকিটাকি একটু আলোচনা করা হলো, জিনিসগুলো জাস্ট একটু মাথায় রাখলেই হবে আর কি, যে এগুলো যে খুব একেবারে মুখস্থ রাখতে হবে এমনটা না, জাস্ট আপনি আইডিয়া রাখবেন যে এইটাকে এইটা বলা হয়, এটাই হলো আমাদের ইনভার্টিং টার্মিনাল, যেখানে মাইনাস টার্মিনালটি অ্যাড থাকে। এটি হলো আমাদের নন ইনভার্টার টার্মিনাল, যেটি প্লাস টার্মিনাল, এটা হলো আমার বায়াসিং এর জন্য যে কাপলিং সাপ্লাই ভোল্টেজগুলো, কালেক্টর সাপ্লাই ভোল্টেজ, ইমিটার সাপ্লাই ভোল্টেজ, এবং এখানে কি আমাদের আউটপুটটা আর কি। সো আশা করছি ভিডিওটি আপনাদের অবশ্যই উপকারে এসেছে। সো এই ছিল আজকের এই ভিডিও। আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং আপনার এই ভিডিওটি, আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, এবং এই ভিডিওটি অবশ্যই আপনাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন, যাতে আপনি উপকৃত হওয়ার সাথে সাথে ফ্রেন্ডরাও কি এটি দ্বারা উপকৃত হতে পারে। সো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।